أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন, তোমার উপর তার নিয়ামত পূর্ণ করেন আর তোমাকে সরল পথের হিদায়াত দেন। وينصرك الله نصرا عزيزا এবং তোমাকে প্রবল সাহায্য দান করেন। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়, এবং আসমানসমূহ ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما যেন তিনি মুমিন নারী ও পুরুষকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, আর তিনি তাদের পাপসমূহ ক্ষমা করবেন, আর এটি ছিল আল্লাহর নিকট এক মহাসাফল্য। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক নারী পুরুষ ও মুশরিক নারী পুরুষকে, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, তাদের উপরই অনিষ্টতা আপতিত হয়। আর আল্লাহ তাদের উপর রাগ করেছেন এবং তাদেরকে লানত করেছেন, আর তাদের জন্য প্রস্তুত করেছেন জাহান্নাম, এবং গন্তব্য হিসেবে তা কতই না নিকৃষ্ট। وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا আর আল্লাহরই জন্য আসমানসমূহ ও জমিনের যাবতীয় সৈন্যবাহিনী, এবং আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো, তাকে সাহায্য ও সম্মান করো, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما আর যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে, তারা শুধু আল্লাহরই কাছে বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর। অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তারই উপর। আর যে আল্লাহকে দেয়া ওয়াদা পূরণ করবে, অচিরেই আল্লাহ তাকে মহাপুরস্কার দেবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم
ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا। পিছনে পড়ে থাকা বেদুইনরা তোমাকে অচিরেই বলবে, আমাদের ধনসম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নেই। বলো, আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান কিংবা কোনো উপকার করতে চান, তবে কে আল্লাহর মোকাবিলায় তোমাদের জন্য কোনো কিছুর মালিক হবে? বরং তোমরা যে আমল করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا। বরং তোমরা মনে করেছিলে রাসূল ও মুমিনরা তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না, আর এটি তোমাদের অন্তরে শোভিত করে দেয়া হয়েছিল, আর তোমরা মন্দ ধারণা করেছিলে, এবং তোমরা ছিলে ধ্বংসমুখ কওম। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে না, তবে নিশ্চয় আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত আগুন। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا। তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহে উদ্যোগী হবে তখন পিছনে যারা পড়েছিল অচিরেই তারা বলবে, আমাদেরকে তোমাদের অনুসরণ করতে দাও। তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। বলো, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না, আল্লাহ আগেই এমনটি বলেছেন। অতঃপর অচিরেই তারা বলবে, বরং তোমরা হিংসা করছ। বরং তারা খুব কমই বুঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وَإِن تَتَوَلَّوْا كَمَا تَوَلَّيْتُم مِّن قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا। পেছনে পড়ে থাকা বেদুইনদেরকে বলো, এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে শীঘ্রই তোমাদেরকে ডাকা হবে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। অতঃপর তোমরা যদি আনুগত্য করো, তবে আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। আর পূর্বে তোমরা যেমন ফিরে গিয়েছিলে তেমনি যদি ফিরে যাও, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما। অন্ধের কোনো অপরাধ নেই, লেংড়ার কোনো অপরাধ নেই, অসুস্থের কোনো অপরাধ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত।
আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছেন, ফলে তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে। ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما। আর বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে যা তারা গ্রহণ করবে, আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما। আল্লাহ তোমাদেরকে প্রভুর গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা গ্রহণ করবে, অতঃপর এগুলি আগে দিয়েছেন, আর মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন, এবং যাতে এটি মুমিনদের জন্য একটি নিদর্শন হয়, আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا। আর আরেকটি এখনও তোমরা যা অর্জন করতে সক্ষম হওনি, কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا। আর যারা কুফরি করেছে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তবে অবশ্যই তারা পিঠ দেখিয়ে পালাবে, তারপর তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটি আল্লাহর নিয়ম, আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا। আর তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন, আর তোমরা যা আমল করো আল্লাহ হলেন তার সম্যক দ্রষ্টা। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما। তারাই তো কুফরি করেছিল এবং তোমাদেরকে আলমাসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল, আর কুরবানির পশুগুলোকে কুরবানির স্থানে পৌঁছতে বাধা দিয়েছিল। যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকত, যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করবে, ফলে তাদের কারণে তোমরা দোষী হতে। কিন্তু আমি তাদের উপর কর্তৃত্ব দিয়েছি যাতে আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রহমতে প্রবেশ করাবেন। যদি তারা পৃথক থাকত তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে আমি অবশ্যই যন্ত্রণাদায়ক আযাব দিতাম।
إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। যখন কাফিররা তাদের অন্তরে আত্মহমিকা পোষণ করেছিল, জাহিলি যুগের অহমিকা, তখন আল্লাহ তার রাসূলের উপর ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তাকওয়ার বাণী তাদের জন্য অপরিহার্য করলেন, আর তারাই ছিল এর সর্বাধিক উপযুক্ত ও এর অধিকারী। আর আল্লাহ হলেন প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। অবশ্যই আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। তোমরা ইনশাআল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুন্ডন করে এবং চুল ছেটে নির্ভয়ে আল মাসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। সুতরাং এছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। তিনিই তার রাসূলকে হিদায়াত ও সত্য দিনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দিনের উপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, পরস্পরের প্রতি সদয়। তুমি তাদেরকে রুকুকারী, সিজদাকারী অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হল একটি চারাগাছের মতো, যে তার কচিপাতা উদ্গত করেছে ও শক্ত করেছে, অতঃপর তা পুষ্ট হয়েছে ও স্বীয় কাণ্ডের উপর মজবুতভাবে দাঁড়িয়েছে, যা চাষীকে আনন্দ দেয়, যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন।